এই যে ছেলেটাকে দেখছেন সে বয়সে ছোট হলেও সবসময় তার বড় ভাইকে আগলে রাখে, কারণ তার বড় ভাই ছিল সবার থেকে আলাদা। কিন্তু যেই বড় ভাইকে সবসময় আগলে রাখতে হতো সেই যদি হঠাৎ করে একদিন হয়ে যায় আস্ত এক সুপার হিরো, ঠিক এমনটাই ঘটেছিল আন্তন আর তার ভাই বুলারের সাথে। আকাশ থেকে পড়া একটা অদ্ভুত এলিয়েন ডিভাইসের ছোঁয়ায় জন্মগত অটিজমে আক্রান্ত বুলার এক রাতেই পেয়ে যায় মহাজাগতিক ক্ষমতা। আর সে এখন এক হাতে লোহার খুঁটি উপড়ে ফেলতে পারে, আবার চাইলে আকাশে উঠতে পারে। কিন্তু এই অলৌকিক শক্তির পেছনে লুকিয়ে আছে 36 ঘন্টার এক মারাত্মক ডেডলাইন। এরপর দুই ভাইয়ের জীবনে এমন কি ঝড় আসে যাতে তাদের পুরো জীবনটাই বদলে গিয়েছিল। ইমোশন আর অ্যাকশনে ভরপুর এই অসাধারণ গল্পের টুইস্টটা জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে আপনাকে পুরোটা দেখতে হবে। আর আমি কথা দিচ্ছি গল্পটা অবশ্যই ভালো লাগবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম সুপার ব্রোর, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন না দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আন্তন নামের একটা ছেলেকে দেখি যে নিজের হোমওয়ার্ক করতে করতেই টেবিলে ঘুমিয়ে পড়ছিল। তো হঠাৎ করে একটা অদ্ভুত শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তখন সে খেয়াল করে তার বড় ভাই বুলার আপন মনে ফিসফিস করে কি যেন বলছে, কিন্তু জানালা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে দেখে বোলার বাড়ির ছাদের উপর উঠে বসে আছে। বোলার হয়তো ওখান থেকে লাফ দিয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলবে। এই ভয়ে আন্তন দ্রুত বাইরে চলে আসে আর তাকে নিচে নামিয়ে আনে। এখানে মজার ব্যাপার হলো আন্তন ছোট হলেও সে সবসময় তার বড় ভাইয়ের খেয়াল রাখে। পড়াশোনায় সাহায্য করা থেকে শুরু করে ঘরের কাজে মাকে সাহায্য করা, এই সবকিছুই সে একা সামলায়। তো পরের দিন সকালে নাস্তা শেষ করে তারা দুই ভাই স্কুলের দিকে রওনা দেয়। আর যাওয়ার পথে তাদের এক ক্লাসমেট অ্যাগনেস তাদের পিছু নেয়। দেখে মনে হচ্ছিল সে হয়তো আন্তনকে পছন্দ করে, কিন্তু বুলার এতে অনেক বিরক্ত হচ্ছিল। বুলার বারবার বলছিল আমি একা স্কুলে যেতে পারবো, আমার কারো সাহায্য দরকার নেই। তো ভাইয়ের মুখে একই কথা বারবার শুনে আন্তন তখন ভাবে ঠিক আছে, আজকে তাহলে একটু ওকে পরীক্ষা করেই দেখা যাক যে ও একা যেতে পারে কিনা। তো রাস্তা পার হওয়ার সময় যখন সিগন্যাল সবুজ হয় তখন আন্তন বুলারকে বলে আগে রাস্তা পার হও। কিন্তু সিগন্যাল বদলে যখনই গাড়ি আবার চলতে শুরু করে বুলার তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়েই একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়। চারপাশে দ্রুতগতির গাড়ি দেখে সে অনেক ভয় পাচ্ছিল। আর আন্তন তখন আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে তার ভাইকে উদ্ধার করে আনে। আসলে বুলার জন্মগতভাবেই অটিজমে আক্রান্ত ছিল, যার কারণে অতিরিক্ত শব্দ বা কোলাহল সে একেবারেই সহ্য করতে পারে না। আর এই কারণেই তাকে এক মুহূর্ত কোথাও একা ছাড়া যায় না। তো তারা যখন স্কুলে পৌঁছায় তখন আন্তন দেখে একদল বকাটে ছেলে তাদের কাছে আসছে। সে তখন বোলারকে বলে কোথাও লুকিয়ে পড়তে। এরপর আন্তন নিজেই একা ওই বদমাশ ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায় যাতে তার ভাইকে তারা বিরক্ত করতে না পারে। ওদিকে বোলার দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার সামনে ওই ছেলেগুলো তার ছোট ভাইয়ের টিফিন কেড়ে নেয়। নিজের ভাইকে এভাবে হেনস্থা হতে দেখে বুলারের খুব খারাপ লাগছিল, কিন্তু সে আসলে এতটাই অসহায় ছিল যে সে কিছুই করতে পারছিল না। তো ওই দিন বিকালে যখন তারা বোলারকে একটা সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে বাড়ির দিকে ফিরছিল তখন গাড়ির ভেতরে দুই ভাইয়ের মধ্যে বেশ ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে আন্তন মেজাজ হারিয়ে চিৎকার করে বলে ওঠে যে সে তার ভাইয়ের সারাক্ষণের বয়ান আর এই যন্ত্রণায় পুরো অস্থির হয়ে গেছে। তো ওই সময় তাদের মা গাড়িটা পার্ক করে রেখে কিছু একটা কেনার জন্য বাইরে যায়। আন্তন তখন জানালা দিয়ে বাইরের দিকে দেখে অন্য দুইটা ভাই খুব মনের আনন্দে বল খেলছে। ওই দৃশ্য দেখে আন্তন একদম অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবছিল ইস, বুলারের সাথে যদি আমার সম্পর্কটা এমন স্বাভাবিক হতো তাহলে আমিও হয়তো আমার বড় ভাইয়ের সাথে খেলতে পারতাম। যাই হোক, বাসায় ফেরার পর বুলার নিজেকে নিজের ঘরের মধ্যে আটকে ফেলে আর সারা রাত জেগে আপন মনে কিছু একটা ড্রয়িং করছিল। আসলে সে বুঝতে পেরেছে যে ছোট ভাই আন্তন তার সাথে রাগ করে আছে, আর তাই ছোট ভাইয়ের রাগ ভাঙাতে বুলার তার ছোট ভাইকে এক গাদা ছবি উপহার দেয় যেগুলো সে সারা রাত ধরে আঁকছিল। কিন্তু আন্তন তখনও তার বড় ভাইয়ের উপর অনেক রেগেছিল, তাই বুলার চলে যাওয়া মাত্রই সে সব কয়টা ছবি ডাস্টবিনে ফেলে দেয়। তো এত কিছুর পরেও আন্তন আবারও তার ভাইয়ের ফিসফিসানি শুনতে পায় আর দেখে যে বুলার আবারও ছাদে উঠেছে। আন্তন এবারও তার পিছু পিছু ছাদের দিকে যায়, কিন্তু এবার সে তাকে আর আটকানোর চেষ্টা করে না। আসলে আন্তন তার ভাইকে কলজে দিয়ে ভালোবাসতো, কিন্তু ওই মুহূর্তে রেগে থাকার কারণে তার মনের এক কোণায় একটা বাজে চিন্তা আসছিল। সে বারবার ভাবছিল যদি বুলার না থাকতো তাহলে হয়তো তার জীবনটা সাধারণ হতো। তো ঠিক ওই রাতে আকাশ থেকে আগুনের গোলার মতো একটা বস্তু এসে তাদের স্কুলের পাশের একটা পার্কে পড়ে আর সেখানে একটা বিশাল গর্ত হয়ে যায়। এদিকে পরের দিন স্কুলের টিচাররা সব স্টুডেন্টদেরকে নিয়ে ওই পার্কে ঘুরতে গিয়েছিল। পার্কে যাওয়ার পর বাকিরা যখন এদিকে ওদিকে ঘুরে দেখছিল আন্তন তখন একটা মাকড়সা নিয়ে খেলছিল আর মজা করে সে বলছিল ইস, এই মাকড়সাটা যদি বোলারকে কামড়ে দিত তাহলে সে হয়তো স্পাইডারম্যান হয়ে যেত আর আমিও হয়ে যেতাম সুপার হিরোর ভাই। তো ঠিক ওই সময় মাটির স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখে আন্তন কৌতূহল নিয়ে সেটার কাছে যায়, কিন্তু সে ঠিক বুঝে উঠতে পারছিল না এখানে কি হচ্ছে। অন্যদিকে তাদের মা অ্যানি একটা ন্যাচারাল প্রোডাক্টের দোকানে গিয়েছিল তার বড় ছেলেকে ভালো করার জন্য কোনো ওষুধ পাওয়া যায় কিনা সেটা দেখতে। তো সেখানে দোকানদার তাকে এক বিশেষ গাছের কথা বলে যা দিয়ে আগেকার দিনে নাকি সন্ন্যাসীরা এক অলৌকিক চা বানাতো। বলা হতো ওই চা খেলে নাকি যে কোনো মানসিক সমস্যা ঠিক হয়ে যায়। এটা শুনেই আনিয়া অনেক আশা নিয়ে এই পদ্ধতিটা একবার ট্রাই করার কথা ভাবে যাতে বোলার এই পৃথিবীর সাথে একটু হলেও মানিয়ে নিতে পারে। যাই হোক, এদিকে স্কুল ছুটি হওয়ার পর আন্তন খেয়াল করে অ্যাগনেস আবারও তাদের পিছু নিয়েছে, তাই আন্তন তাকে এড়ানোর
যাওয়ার জন্য করিডোর দিয়ে খুব দ্রুত হাঁটতে শুরু করে। আর ভুলবশত তখন জানালা পরিষ্কার করতে থাকা একজন ক্লিনারের সাথে জোরে ধাক্কা লাগে, আর তার হাতে থাকা সমস্ত পানি গিয়ে নিচে ম্যাক্স নামের সেই বকাটা ছেলের মাথার উপরে পড়ে। আর এতে ম্যাক্স আর তার দলবল রেগে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর এদিকে তারা দেখার আগেই আন্তন সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে আসে যাতে ম্যাক্স তাকে ধরতে না পারে। কিন্তু বাইরে বড় ভাই বুলারের জন্য অপেক্ষা করার সময় সে ম্যাক্সের কাছে ধরা পড়ে যায়। তো ম্যাক্স যখন আন্তনের উপর চড়া হয় তখন বুলার ভয়ে এক জায়গায় লুকিয়েছিল। সে কিছুতেই তার ছোট ভাইকে বাঁচাতে সাহস করে আসতে পারছিল না। এদিকে আন্তন যখন দেখে তার বড় ভাই সব দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে তখন সে মনে মনে ভীষণ কষ্ট পায়। তখন এই পৃথিবীতে তার নিজেকে খুব একা মনে হচ্ছিল। ওইদিকে বাড়িতে ফেরার পর আন্তনের রাগ আরো বেড়ে যায়, কারণ বাড়িতে ফিরেও তার মায়ের কাছ থেকে তাকে বকা শুনতে হচ্ছিল। তার মা বারবার বলছিল ইদানিং নাকি আন্তন বুলারের সাথে একটুও ভালো ব্যবহার করছে না। তো এই কথা শুনে আন্তন রাগে চিৎকার করতে থাকে আর বলে সেই সবকিছুর উপর বিরক্ত হয়ে গেছে। ঘরের কাজে মাকে সাহায্য করা থেকে শুরু করে সারাক্ষণ ভাইয়ের পাহারাদার হয়ে থাকা, এই সবকিছুই তার কাছে এখন বোঝা মনে হচ্ছে। এমনকি সে এটাও বলে দেয় যে বড় হলেই সে এই বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যাবে। তো যাই হোক, মায়ের সাথে ঝগড়া হওয়ার পর ওই দিন আন্তন রাগের মাথায় ছাদে উঠে যায়। সে আকাশে তারার দিকে তাকিয়ে এক মনে ভাবতে থাকে, ইস, যদি আমার ভাইটা অন্য 10টা সাধারণ বাচ্চার মতো হতো তাহলে কতই না ভালো হতো। ঠিক তখনই ওদের বাড়ির উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছিল, আর সেটা দেখে আন্তন একটু খুশি হয়। ওই রাতে আন্তনের মনটা একটু শান্ত হলে সে বুলারের ফেলে দেওয়া সেই ছবিগুলো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনে। এরপর যখন সে ছবিগুলো একটা একটা করে দেখছিল তখন সে অবাক হয়ে যায়, কারণ ওই সবগুলো ছবি মিলে আসলে একটা বিশাল বড় ছবি তৈরি করেছিল। আর সেই ছবিতে ওই দিন রাতে আকাশ থেকে পড়া ওই উল্কাপিণ্ডের ছবি দেখা যাচ্ছিল। তখন আন্তন নিশ্চিত হয় যে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। তাই সে আর দেরি না করে আবার ওই পার্কে ফিরে যায় আর মাটি খুঁড়তে শুরু করে। আর এভাবে বেশ কিছুক্ষণ খোঁড়ার পর সে ওই উল্কাপিণ্ডের একটা অংশ পায়, আর সেটা নিয়ে আন্তন বাড়িতে ফিরে আসে। এরপর সে বুলারকে ডেকে তাকে সাহায্য করতে বলে যাতে সে বুঝতে পারে এই জিনিসটা আসলে কি, কারণ বুলারের রাখা ছবিগুলো দেখে আন্তনের সন্দেহ হচ্ছিল যে বুলার আগে থেকেই এই ব্যাপারে কিছু একটা জানে। আর তখন বুলার হঠাৎ করেই নিজে নিজে বলে এটা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এটা শুনে কৌতূহল সামলাতে না পেরে আন্তন একটা বেসবল ব্যাট দিয়ে ওই জিনিসটা খোলার চেষ্টা করে। সে কয়েকবার জোরে জোরে আঘাত করার পর ওই পাথরটা একটা ঝিনুকের মতো হঠাৎ করেই খুলে যায়, আর খোলার সাথে সাথেই ভেতর থেকে উজ্জ্বল রঙের আলো বের হয়ে আসে, আর তাদের পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। দেখে মনে হচ্ছিল ছোট ছোট জেলিফিশ উড়ে বেড়াচ্ছে। এরপর আন্তন ওই পাথরের ভেতরে একটা অদ্ভুত ডিভাইস দেখতে পায়। তো সেটা নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ করেই তার হাতে ভুল করে চাপ লাগে, আর সেখান থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে সোজা বুলারের বুড়ো আঙ্গুলে গিয়ে লাগে। আর তখনই বুলারের আঙ্গুলটা জ্বলতে শুরু করে। দেখে মনে হচ্ছিল তার আঙ্গুলটা যেন কোনো লাইট হয়ে গেছে। দুই ভাই মিলে যখন বুলারের আঙ্গুল নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তাদের সামনে একটা রহস্যময় মানুষের হলোগ্রাম ভেসে ওঠে। আর লোকটা নিজের পরিচয় দেয়, তার নাম লিজ, আর সে ছিল কিউবা নামের একটা অন্য গ্রহের ইঞ্জিনিয়ার। লিজ তাদেরকে জানায় যে সে রিটায়ারমেন্টে যাওয়ার পর তার সব আবিষ্কার মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়েছে যাতে অন্য গ্রহের বাচ্চারা সেগুলো নিয়ে আনন্দ করতে পারে। আর এভাবে আন্তনার বোলার এক অসাধারণ খেলনার মালিক হয়ে গেছে যার নাম ছিল সুপার ট্রাভেল কন্ট্রোলার। তবে এই খেলনাটার ব্যাপারে একটা বিশেষ সতর্কতা ছিল, এটাকে কোনোভাবেই পানি বা সূর্যের আলোর সংস্পর্শে আনা যাবে না। তো মেসেজটা শেষ হওয়ার সাথে সাথেই ঘরের ভেতরে একটা ভাসমান স্ক্রিন ভেসে ওঠে, আর আন্তন তখন সেখানে থাকা প্লে বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই খেলনাটা অ্যাক্টিভ হয়ে যায় আর উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে। আন্তন তখন ওই ডিভাইসের আলোক রশ্মিটা তাদের মাছের অ্যাকুরিয়ামের দিকে তাক করে, আর দেখা যায় গোল্ডফিশটা পানির ভেতরে লাটিমের মতো বন বন করে ঘুরতে শুরু করেছে। এই আজব দৃশ্য দেখে দুই ভাই বেশ ভয় পেয়ে যায়, আর ওই ঘর থেকে বেরিয়ে প্রতিজ্ঞা করে তারা এই রহস্যের কথা কাউকে বলবে না। তো ওই রাতে তারা দুজনে বুলারের রুমে একসাথেই ঘুমায়, কিন্তু লাইট বন্ধ করার পরেও তারা দেখে হঠাৎ করে বুলারের সেই আঙ্গুলটা আবারও আগের মতো লাইটের মতো জ্বলতে শুরু করেছে। আর বুলার নিজের আঙ্গুলের দিকে একভাবে তাকিয়ে থাকে, আর সে নিজের মনেই বলতে থাকে আমি কি আসলে এই গ্রহের মানুষ নাকি অন্য কোথাও থেকে এসেছি। তো কিছুক্ষণ পর আলোটা নিভে গেলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের মা আনিয়া সেই দোকানদারের কথা মতো ওই অলৌকিক চাটা তৈরি করেন, আর বোলারও ভাবে হয়তো এটা খেলে সে অন্য 10টা স্বাভাবিক ছেলের মতো হয়ে যাবে, আর তাই খুশি মনেই সে পুরো চাটুকু খেয়ে ফেলে। তো ওই দিন স্কুল থেকে ফেরার পরে তারা জানতে পারে তাদের মায়ের একটা বিশেষ কাজ থাকার কারণে আজকে রাতে তাদেরকে একাই বাড়িতে থাকতে হবে। তাদের মা বাসা থেকে বের হওয়া মাত্রই তারা দৌড়ে আন্তনের রুমে যায়, আর গিয়ে দেখে সেই গোল্ডফিশটা এখনো অ্যাকুরিয়ামের ভিতরে একইভাবে ঘুরছে। এটা দেখে বুলার তার ভাইকে বলে ওই আলোক রশ্মিটা তার উপরে ফেলতে। আসলে সে দেখতে চাচ্ছিল তার উপর এটা পড়লে কি হয়। আন্তন প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। আর যেই মুহূর্তেই সে ওই আলোটা বুলারের দিকে তাক করে, সাথে সাথেই বুলারের পুরো শরীর তীব্র নীল আলো হয়ে জ্বলতে শুরু করে। আর যখন আলোর ঝলকানিটা কমে যায়, বুলার কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। এটা দেখে আন্তন অনেক ভয় পেয়ে যায়, হয়তো নিজের ভাইয়ের কোনো ক্ষতি করে ফেলেছে এটা ভেবে সে অনেক ভয় পেতে থাকে। কিন্তু হঠাৎ করেই বুলার তখন উঠে দাঁড়ায়, আর তাকে দেখে মনে হচ্ছিল সে এখন পুরোপুরি একেবারে অন্য একটা মানুষ। তার চলাফেরা, কথাবার্তা, আচরণ সবকিছুই এখন অন্য
10টা স্বাভাবিক বাচ্চার মতো ছিল। আন্তন আসলে বুঝতে পারছিল না যে কি থেকে কি হয়ে গেল, কিন্তু সে মনে মনে বেশ খুশি ছিল। জীবনে প্রথমবার তার মনে হচ্ছিল যে তার পাশে একজন সুপার কুল বড় ভাই আছে। তো ওই রাত থেকে সবকিছুই আস্তে আস্তে পাল্টাতে শুরু করে। দেখা যায় বোলার এবার নিজে থেকেই তার ছোট ভাইয়ের হোমওয়ার্ক করতে সাহায্য করছে। শুধু তাই না, সে চোখের পলকেই একের পর এক হোমওয়ার্ক শেষ করে ফেলছিল। আর এই সবকিছু দেখে আন্তনের মনের ভেতরে যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সে মনে মনে ভাবে এতদিন ধরে বড় ভাইয়ের যে দায়িত্বটা সে একা বয়ে বেড়াচ্ছিল সেটা এখন আর তাকে টানতে হবে না। তো পরের দিন সকালে তারা যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন এক প্রতিবেশীর সাথে তাদের দেখা হয়। ওই লোকটা আন্তনের বাড়ির সামনে একটা ফ্ল্যাগ পতাকার খুঁটি নিয়ে খুব আজে বাজে কথা বলছিল। আর তাই লোকটা যখন তার গাড়িতে উঠে চলে যায় তখন বোলার খালি হাতেই ওই লোহার খুঁটিটা মাটি থেকে উপড়ে ফেলে আর অনায়াসে সেটা ওই লোকটার বাড়ির সামনে রেখে আসে। আন্তন যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। ভাইয়ের এই দানবীয় শক্তি দেখে গর্বে তার বুকটাই ভরে যায়। তো ওই দিন বিকালে যখন তারা বাড়িতে ফিরছিল তখন অ্যাগনেস নামের ওই মেয়েটা আবারও আন্তনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আন্তন তাকে এবারও এগিয়ে গিয়ে তার মুখের উপরই দরজাটা বন্ধ করে দেয়। কি ছেলে রে বাবা, এত কিউট একটা মেয়েকে পাত্তাই দিচ্ছে না। যাই হোক, তো ওই রাতে তাদের মা আনিয়াও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালে মা আনিয়া বুলারের জন্য আবারও সেই বিশেষ চাটা বানায়, কিন্তু সে একবারের জন্য টের পায়নি যে তার ছেলে এখন আর আগের মতো নেই। কিন্তু বুলারের কথাবার্তার মাঝে সে কিছু একটা পরিবর্তন ঠিকই লক্ষ্য করছিল, কারণ এখন তাকে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী আর ম্যাচিউর দেখাচ্ছিল। আর এটা দেখে বুলারের মাও অনেক খুশি হয়। আসলে সে তো ভাবছিল এই সবকিছু ওই চায়ের জন্যই হচ্ছে। কিন্তু ওই দিন স্কুলে যাওয়ার সময় আন্তন তার ভাইকে সাবধান করে দেয় যে তাদের মা যেন কোনোভাবেই টের না পায় যে তার সাথে অলৌকিক কিছু একটা ঘটছে। তো তারা যখন হেঁটে যাচ্ছিল তখন অ্যাগনেস প্রতিদিনের মতো এবার তাদের পিছু নেয়, কিন্তু এবার আর আন্তন মোটেও বিরক্ত হচ্ছিল না, কারণ জীবনে প্রথমবার সে অনুভব করছিল যে তার পাশে একটা বড় ভাই আছে যে কিনা এখন আন্তনকেও আগলে রাখতে পারবে। ওই দিন ক্লাসের সময় অ্যাগনেস আন্তনকে একটা চিরকুট দেয় যেখানে লেখা ছিল তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে, কিন্তু ভয় আর লজ্জায় আন্তন কোনো উত্তর দিতে পারছিল না। তাই সে তাড়াতাড়ি কথা অন্যদিকে ঘুরিয়ে দেয়। যাই হোক, ওই দিন টিফিনের সময় সেই বকাটে ম্যাক্স আবারও এসে হাজির হয় আর আন্তনের দুপুরের খাবার কেড়ে নেয়, কিন্তু তাতেও যেন তার মন ভরছিল না। তাই সে আন্তনকে তার জমানো হাত খরচের টাকাগুলো দিয়ে দিতে বলে, কিন্তু এবার আন্তন ভয় না পেয়ে উল্টো তাকে একটা ডিল বা প্রস্তাব দেয়। সে বলে স্কুল ছুটির পর আজ তোমাকে আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। তো স্কুল ছুটির পর আন্তন আর বোলার ফুটবল খেলার মাঠে ওই বকাটে গ্যাংটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরেও ম্যাক্সরা না আসায় বোলার বোর হয়ে সেখান থেকে চলে আসে। আর ঠিক তখনই ম্যাক্স তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হয়। আন্তন একাই তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু উল্টে মারকে বেচারা পুরো শরীরটাই কাদায় মেখে একাকার হয়ে যায়। এই অপমানে আন্তন রাগে ফুসতে ফুসতে বাড়িতে ফিরে আসে আর বোলারের উপর অনেক রাগ দেখায়, কারণ তার জন্যই আজকে তার এমন নাজেহাল অবস্থা হয়েছে। এরপর সে দৌড়ে উপরে নিজের রুমে যায় আর মহাকাশ থেকে পাওয়া খেলনাটা রাগের মাথায় জোরে একটা লাথি মারে। লাথি খেয়ে সেটা ছিটকে গিয়ে সোজা মাছের অ্যাকোরিয়ামের ভিতরে গিয়ে পড়ে আর সাথে সাথে ওটা কাজ করা বন্ধ হয়ে যায়। আন্তন খেয়াল করে অ্যাকোরিয়ামে সেই গোল্ডফিশটা এখন আর ঘুরছে না, যা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার ভাইয়ের কাছে যায়, গিয়ে দেখে বুলারের উপর থেকে সেই নীল রঙের জাদুর প্রভাবটা কেটে গেছে, মানে বুলার আবার আগের মতোই অটিজমে আক্রান্ত সাধারণ ছেলে হয়ে গেছে। তো কিছুক্ষণ পরেই তাদের মা আনিয়া বাসায় আসে আর বুলারকে আবারও আগের মতো অবস্থায় দেখে সে বেশ হতাশ হয়ে পড়ে। সে ভাবে ওই অলৌকিক চাটা মনে হয় আর কাজ করছে না, কিন্তু মাকে এভাবে ভেঙে পড়তে দেখে আন্তনের খুব খারাপ লাগে। তাই সে সবকিছু ঠিক করার জন্য একটা শেষ চেষ্টা করে। সে ওই খেলনাটা নিয়ে গিয়ে হিটারের উপর রাখে যাতে হিটারের গরমে সেটা আবারও ঠিক হয়ে যায়। এরপর গোসল সেরে আন্তন যখন ডিনারের জন্য নিচে আসে তখন সে দেখে মা তাদের জন্য আইসক্রিম কেক বানিয়েছে। আর ঠিক ওই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। আনিয়া দরজা খুলতেই দেখে সামনে অ্যাগনেস দাঁড়িয়ে আছে। সে আসলে আন্তনের জন্য একটা ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছিল। এই উইকেন্ডে সে একটা কস্টিউম পার্টি থ্রো করেছে আর সেখানে কস্টিউম প্রতিযোগিতা হবে। আন্তন প্রথমে সেখানে যেতে একটু রাজি হচ্ছিল না, কিন্তু তার মা তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে তাদের দুই ভাইকে ওই পার্টিতে যেতে হবে আর সে নিজেই তাদের জন্য কস্টিউম বানিয়ে দেবে। তো পরের দিন স্কুলে যাওয়ার পর আন্তনের আবারও সেই বদমাইশ ছেলেগুলোর সাথে দেখা হয়। তাই ঝামেলা এড়াতে এবার সে ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়ে আর তাদের নজর এড়িয়ে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে তার মায়ের হেয়ার ড্রেসারটা দিয়ে যদি এই কন্ট্রোলারটা শুকানো যায় তাহলে হয়তো ওটা আবারও ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে সে ঠিক সেটাই করে আর তার বুদ্ধিটা এবার কাজেও লাগে। দেখা যায় অ্যাকুরিয়ামের গোল্ডফিশটা আবারও আগের মতো গোল গোল ঘুরতে শুরু করেছে। আন্তন যেন হাফ ছেড়ে বাঁচে। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে যন্ত্রটা আবারও কাজ করতে শুরু করেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই এলিয়েন ইঞ্জিনিয়ার লিচের হলোগ্রাম আবারও ভেসে ওঠে। সে আন্তনকে সতর্ক করে বলে যেহেতু কন্ট্রোলারটা পানিতে ভিজে গিয়েছিল তাই আগামী 36 ঘন্টার মধ্যে এটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এটা শুনে আন্তন এবার বেশ দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ সে শুনতে পায় বুলারের রুম থেকে খুব জোরে গান বাজার শব্দ আসছে। তাই বুলারের রুমে গিয়ে তাকিয়ে সে বুঝতে পারে বুলার আবারও সেই জাদুকরীর প্রভাবে বদলে গেছে। এখন তাকে যেন আরো আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত
প্রাণবন্ত লাগছে। কিন্তু ঠিক তখনই অন্তনকে অবাক করে দিয়ে বোলার হঠাৎ জানালা খুলে দেয় আর দৌড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে। ভয় পেয়ে আন্তন দৌড়ে জানালার কাছে যায়, আর সে যা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। তার ভাই এখন একদম আসল সুপার হিরোর মতো আকাশে উঠছে। আন্তন আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসে। বুলার তখন শহরের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল, আর আন্তন নিচ থেকে তাকে ফলো করতে থাকে। কিন্তু বুলারকে ফলো করতে করতেই হঠাৎ তার সামনে আবারও অ্যাগনেস চলে আসে। কিন্তু আন্তন কোনো মতে তাকে এড়িয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে আর সুযোগ বুঝে আবারও বুলারকে খুঁজতে খুঁজতে দৌড় দেয়। শেষ পর্যন্ত সে বুলারকে খুঁজে পায়। বুলার একদম অক্ষত ছিল ঠিকই, কিন্তু উপর থেকে পড়ার কারণে তাদের এক প্রতিবেশীর বাগান একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক তখনই নাভু নামের এক প্রতিবেশীকে সেখানে আসতে দেখে তারা দুজনে দ্রুত বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকেই আন্তন মনে মনে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ সে জানতো তাদের মা যদি একবার এই সুপার হিরোর কথা জানতে পারে তাহলে তাদের কপালে বড় দুর্ভোগ আছে। তাই সে বুলারকে বারবার অনুরোধ করতে থাকে যেন সেই সবকিছু তাদের মায়ের থেকে গোপন রাখে। কিন্তু বুলারের এই নতুন ব্যক্তিত্বের কারণে সে আর আগের মতো চুপচাপ থাকতে পারছিল না। ছেলেকে এইভাবে হাসি খুশি দেখে মা আনিয়া বিশ্বাস করতে শুরু করে যে এতদিনে তার ছেলে হয়তো সত্যিই সুস্থ হয়ে উঠছে। এদিকে মায়ের এই আনন্দ দেখেও আন্তন কিন্তু মনে মনে খুশি হতে পারছিল না, কারণ সে তো জানতো এই জাদুকরী ডিভাইসের পাওয়ার আর মাত্র কয়েক ঘন্টা থাকবে, আর এরপর তার বড় ভাই আবারও আগের মতো হয়ে যাবে। ওইদিকে পরের দিন আনিয়া আবারও সেই ন্যাচারাল প্রোডাক্টের দোকানে গিয়ে আরো বেশি করে চা কিনে আনে, কারণ সে পুরোপুরি শিওর ছিল যে ওই গাছের পাতার কারণেই বুলারের মধ্যে এমন পরিবর্তন এসেছে। তো বাড়ি ফেরার পর দুই ভাইয়ের পার্টিতে যাওয়ার জন্য সে কস্টিউম নিয়ে আসে, আর এরপর সে আন্তনকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে একটা গোপন কথা বলে। সে বলে, আমি তোমার ভাইকে প্রতিদিন সকালে এক বিশেষ ধরনের চা খাওয়াচ্ছি, আর ওই কারণেই সে দ্রুত সুস্থ হয়ে উঠছে, কিন্তু আমি চাই তুমি এই কথা কাউকে বলবে না। তো যাই হোক, ওই দিন নিজের সুপার হিরো কস্টিউমটা পরে বুলার যেন নিজেকে সত্যি এক সুপার হিরো ভাবতে শুরু করে। সে ঘর থেকে বেরিয়ে পড়ে ওই বকাটে গ্যাংটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, যারা সবসময় তার ছোট ভাইকে জ্বালাতন করত। বুলার তাদেরকে খুঁজে বের করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে ভোরবেলায় তারা যেন ফুটবল মাঠে তার সাথে দেখা করতে আসে। এরপর সে তার ফুটবলে লাথি মেরে অনেক উপরে বাতাসে পাঠিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসার পর ওই কন্ট্রোলার চেক করতেই বুলার দেখে যে তার সুপার পাওয়ার শক্তি হারানোর আর মাত্র 11 ঘন্টা সময় বাকি আছে। আর এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে কোনোভাবেই চায় না আবারও সেই আগের জীবনে ফিরে যেতে। আন্তন তাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বুলার বুঝতে পারে যে তার হাতে আর বিশেষ কিছু করার নেই। তাই সে ঠিক করে সেই শেষ কয়েক ঘন্টা তার জীবনের সেরা সময় হিসেবে কাটাবে। এক বুক কষ্ট চেপে মুখে একটা হাসি ফুটিয়ে বুলার তখন কন্ট্রোলারটা হাতে নেয় আর ওই জাদুকরি আলোটা এবার আন্তনের উপরে ফেলে, যাতে আন্তনও সুপার পাওয়ার পেয়ে যায়। তো এরপরেই তারা দুই ভাই মিলে কস্টিউম পরে সেই পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দুই ভাই যখন স্কুলে পৌঁছায় তখন তারা দেখে অ্যাগনেস সেখানে একটা ব্ল্যাক ক্যাট সেজে অপেক্ষা করছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ওই কস্টিউম পার্টিতে তারা দুইজন ছাড়া আর কোনো গেস্টই আসেনি। তো অ্যাগনেস একটা বাটিতে অনেকগুলো চিরকুট রাখে তার ডান্স পার্টনার বেছে নেওয়ার জন্য, আর লটারিতে তখন আন্তনের নাম ওঠে। তো যখন আন্তন আর অ্যাগনেস ডান্স করছিল, বোলার তখন পাশেই বসে আপন মনে স্ন্যাক্স খাচ্ছিল। ঠিক তখনই সে খেয়াল করে যে ওই বাটির ভেতরে থাকা প্রতিটা চিরকুটেই আসলে শুধুমাত্র তার ভাইয়েরই নাম লেখা ছিল। মানে অ্যাগনেস পুরো বিষয়টা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। তো একটা সুন্দর রাত কাটানোর পর দুই ভাই যখন বাড়িতে ফেরে তখন তারা দেখে তাদের মায়ের বয়ফ্রেন্ড হেনরিক তাদের বাসায় এসেছে, আর তাদের মায়ের ইচ্ছার বিরুদ্ধেই তার সাথে খারাপ কিছু একটা করার চেষ্টা করছিল। এটা দেখা মাত্রই বুলার সিদ্ধান্ত নেয় যে এবার তাকে কিছু একটা করতে হবে, কারণ হেনরিক নামের এই লোকটা আগেও রিলেশন করার নামে তার মাকে অনেক ডিস্টার্ব করেছে। তো বুলার তখন হেনরিকে একা কথা বলার জন্য উপরের তলায় বাথরুমে নিয়ে যায়। সেখানে দুই ভাই মিলে হেনরিকে ধরে মাটিতে শুয়ে ফেলে, এরপর তাকে জোর করে ব্রাশ করিয়ে দিয়ে নানা ধরনের হুমকি দিতে থাকে। এতে ভয় পেয়ে হেনরি কথা দেয় যে সে এখনই এখান থেকে চলে যাবে আর কখনো আসবে না। বেচারাকে ব্রাশ করিয়ে মুখটাও ধোয়ার সুযোগ দেয়নি তারা। যাই হোক, এর কয়েক মিনিট পরেই বুলার তার মা আর আন্তনকে নিয়ে বাড়ির ছাদে চলে আসে, আর সেখান থেকে তারা তিনজন মিলে তাদের পুরো শহরের একটা অসাধারণ দৃশ্য দেখছিল, যা দেখে আনিয়া অনেক মুগ্ধ হয়ে যায়। আসলে আনিয়ার ছোটবেলা থেকেই শখ ছিল আইফেল টাওয়ার দেখার, আর তাই ওই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর আন্তন আর বোলার দুই দিক থেকে তাদের মাকে ধরে একসাথে আকাশে ডানা মেলে উড়ে যায়। ডানা বলতে দুই ভাই মিলেই মায়ের ডানা হয়ে গিয়েছিল। সারা শহর উড়ে বেড়ানোর পর তারা আইসক্রিম খাওয়ার জন্য নিচে নেমে আসে। তারা সবাই মিলে একসাথে প্রাণ খুলে হাসে, সেলফি তোলে, আর এই মুহূর্তটাকে দারুণ ভাবে উপভোগ করে, কারণ তারা জানতো খুব শীঘ্রই তাদের এই সুপার পাওয়ার চিরকালের জন্য হারিয়ে যাবে। তো বাড়িতে ফিরে রুমে আসার পর তারা দেখে কন্ট্রোলারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পাওয়ার শেষ হতে আর মাত্র 15 মিনিট বাকি ছিল। আন্তন আর বোলার তখন ঠিক করে এই শেষ সময়ে তারা বড় ধরনের ধামাকা করবে। তারা ঠিক করে ম্যাক্স আর তার গ্যাংকে একটা উচিত শিক্ষা দেবে। কিন্তু যাওয়ার পথে বোলার হঠাৎ করে তার সিদ্ধান্ত বদলে ফেলে। ম্যাক্সকে মারার এই প্ল্যানটা বদলে বোলার হঠাৎ করে উঁচুর দিকে উঠতে শুরু করে। সে মেঘের স্তর ভেদ করে একদম উপরে চলে যায়, আর ঠিক ওই সময় সেখানে ভোরের সূর্য উকি দিচ্ছিল। দুই ভাই মিলে তখন মনের আনন্দে মেঘের উপরে সূর্যোদয় দেখতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে
করে কন্ট্রোলার থেকে একটা বিকট শব্দ বের হতে থাকে, মানে কিছুক্ষণের মধ্যেই যন্ত্রটা নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। তো এরপরে দুই ভাই মুহূর্তের মধ্যেই তাদের সব সুপার পাওয়ার হারিয়ে ফেলে আর আকাশ থেকে প্রচন্ড বেগে নিচের দিকে পড়তে শুরু করে। বাতাসে প্রচন্ড গতিতে নিচে পড়তে পড়তে ঠিক শেষ মুহূর্তে আন্তন বুদ্ধি খাটিয়ে ওই খেলনার ভেতরে থাকা ছোট্ট ইমার্জেন্সি প্যারাশুটটা খুলে দেয়, আর এভাবেই তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে শেষ পর্যন্ত ভালোভাবে মাটিতে ল্যান্ড করে। কিন্তু চারপাশে তাকিয়ে তারা বুঝতে পারে তারা সেই ফুটবল মাঠেই ল্যান্ড করেছে। আর কিছুক্ষণের মধ্যেই বুলার আবারও তার সেই আগের মতো লাজুক আর ভীতু ছেলে হয়ে যায়। আন্তন তখন তাকে শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা দেখতে পায় ম্যাক্স আর তার সেই গ্যাং সেখানে আসতে শুরু করেছে। আন্তন সামনে এগিয়ে গিয়ে বুলারকে বলে পেছনে থাকতে। বুলার তখন বেশ নার্ভাস ছিল, তবুও সে কাঁপা কাঁপা গলায় ওই বখাটেদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছিল না। ম্যাক্স সাথে সাথেই বুঝতে পারে যে বুলারের মধ্যে এখন আগের মতো সুপার পাওয়ার নেই, আর তাই সে তাকে নিয়ে যাচ্ছে তাই ভাবে ঠাট্টা তামাশা করতে শুরু করে দেয়। নিজের ভাইয়ের এমন অপমান আন্তন আর সহ্য করতে না পেরে সে একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এবার আর বুলার পেছনে লুকিয়ে থাকেনি, তার মনে অনেক ভয় থাকলেও সে ঠিক করে এবার সে তার ছোট ভাইয়ের পাশে থেকে লড়াই করবে। এরপর তারা দুই ভাই মিলে ওই বখাটেদের মুখোমুখি হয়। যদিও তারা ওই বখাটে ছেলেগুলোর সামনে একেবারেই টিকতে পারছিল না, কিন্তু তাদের মনের জোর ছিল আকাশচুম্বী। মার খেয়ে মাটিতে পড়ে গেলেও এবার তারা দুই ভাই যেন কিছুতেই হার মানতে রাজি না। মার খেয়ে রক্তাক্ত হয়েও তারা বারবার ম্যাক্স আর তার দলকে চ্যালেঞ্জ করতে থাকে। তো তাদের এই অদম্য জেদ আর সাহস দেখে ম্যাক্সরা এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে আর সেখান থেকে চলে যেতে থাকে, কারণ তারা বুঝতে পারছিল মারপিট করে এই দুই ভাইকে কোনোভাবেই দমানো যাবে না। তো ম্যাক্সরা চলে যাওয়ার পর আন্তন যখন অনেক হাঁপাচ্ছিল তখনও তার মুখে তৃপ্তির হাসি ছিল। তাকে একা ফেলে পিছনে দাঁড়িয়ে না থেকে তার সাথে মারামারি করার জন্য সে বোলারকে ধন্যবাদ জানায়। যদিও তারা দুই ভাই মার খেয়ে হেরে গিয়েছিল, তবুও তারা অনেক বড় কিছু অর্জন করেছিল, তা হলো একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তো যাই হোক, এরপর তারা সেই অকেজো হয়ে যাওয়া খেলনাটা কুড়িয়ে নিয়ে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে, যাতে কেউ সেটা আর কোনোদিনও খুঁজে না পায়। তো সবকিছু স্বাভাবিক হলেও ওই রাতে তারা দুই ভাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ করেই সেই লুকোনো জায়গা থেকে একটা তীব্র আলো বেরোতে থাকে, মানে কন্ট্রোলারটা আবারও নিজে থেকেই চালু হয়ে গেছে আর তার আলোয় পুরো ঘর ঝলমল করছে। দুই ভাই অবাক হয়ে চোখ মেলে তাকায়। তারা বুঝতে পারে তাদের দুই ভাইয়ের গল্প এখানেই শেষ না, বরং সামনে হয়তো তাদের জন্য আরো বড় কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। এই গল্পটা এখানেই শেষ হলেও আমাদের জন্য একটা দারুণ শিক্ষা রেখে গেছে। এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল সুপার হিরোর জন্য আকাশ থেকে পড়া কোনো জাদুকরি ডিভাইস বা সুপার পাওয়ারের দরকার হয় না, দরকার হয় বুকের ভেতরে অদম্য সাহস আর প্রিয়জনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার। বুলার যখন এই মহাজাগতিক সব শক্তি হারিয়ে ফেললো তখনও কিন্তু সে পিছু হটেনি। নিজের ভেতরকার সব ভয় আর জড়তাকে জয় করে ছোট ভাইয়ের জন্য সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এটাই তো আসল সুপার পাওয়ার। আমাদের সমাজেও এমন অনেক মানুষ বা শিশু আছে যারা হয়তো জন্মগতভাবে একটু আলাদা বা বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের প্রতি বিরক্ত না হয়ে বা তাদেরকে দুর্বল না ভেবে আন্তনের মতো যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে একটু ভালোবাসা আর সাহস যোগাই, তাহলে তারাও যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবে। মনে রাখবেন, জীবনে মার খেয়ে পড়ে যাওয়াটা হার না, বরং পড়ে যাওয়ার পর প্রিয়জনের হাত ধরে আবারও উঠে দাঁড়ানোটাই হলো আসল জয়। বিপদের দিনে যেই মানুষটা আপনার হাত শক্ত করে ধরে রাখে সেই আপনার জীবনের আসল সুপার হিরো। আন্তন আর বুলার এই অসাধারণ ভ্রাতৃত্ববোধ আর সাহসের গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন রোজ আপু। তিনি বলেছিলেন, আপনার ভিডিও আসলে অনেক সুন্দর এবং হাস্যকর, তারপর দুটো লাভ। আপনাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।